হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো। মানসী ইচ্ছাপুরাণ ব্লগ থেকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর আমরা তো নতুন বাসায় এসেছি বন্ধুরা, তোমরা দেখেছো। আর নতুন বাসায় এটা আমার প্রথম রান্নাঘরে। এই যে এখন আমি নিরামিষ আলুর দম বানাবো। মনে করলাম আমি আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করি। এই যে আলুগুলো কেটে জলে দিইনি তো, এই জন্য কালো কালো হয়ে গেছে। তারপরে ধুয়েছি তো, এই যে আলুগুলো এরকম ডুমো ডুমো বড় বড় করে কেটে নিয়েছি। লঙ্কা বাটা, আদা গ্রেট করে, জিরে বাটা, আর টমেটো কুচি, আর ধনের পাতাও আছে। এই যে কড়া বসিয়ে দিয়েছি, সাদা তেলে রান্না করছি। তোমরা এটা পেঁয়াজ রসুন দিয়েও রান্না করতে পারো বন্ধুরা, কিন্তু আমি নিরামিষভাবে রান্না করছি আজকে। এভাবে রান্না করলেও ভালো লাগে। এই কড়া বসিয়ে দিয়ে সাদা তেল গরম হয়ে গেছে, প্রথমে তেজপাতা ফোড়নে দিয়ে দিচ্ছি। এবারে আলুগুলো দিয়ে দিলাম, কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলু ভাজার ভিতরে একটু লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটুখানি হলুদের গুঁড়ো। আমি আলুগুলো ভালো করে ভেজে নিয়ে আবার তোমাদের সঙ্গে ফিরে আসছি। আমি আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এই আলুর দমটা খেতে বন্ধুরা দারুণ লাগে। আমি এই যে উঁচু উঁচু 1 চামচ জিরে বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 চামচ লঙ্কা বাটা, কাঁচা পাকা লঙ্কা বেটে রেখেছি, 2 চামচ দিয়ে দিলাম। আর এই যে গ্রেট করে রাখা আদা 1 চামচ মতো দিয়ে দিলাম। আমি মশলাটা একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে টমেটো কুচিটা দেবো। আলুর সঙ্গে মশলাটা ভালো করে মোটামুটি কষিয়ে নিয়েছি। এবার আমি কিছু টমেটো কুচি দিয়ে দিচ্ছি। আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি একটু হলুদের গুঁড়ো। টমেটোগুলো দিয়ে আমি আরেকটু কষিয়ে নেব। আমি স্বাদ মতো একটু চিনি দিয়ে দিচ্ছি, খেতে ভালো লাগবে আর নুন ঝালটাও ব্যালেন্স হবে। স্বাদ মতো একটু চিনি দিয়ে দিলাম। এবার আমি জলটাও দিয়ে দেবো। ভালো করে কষিয়ে নিচ্ছি আলুটা মশলার সঙ্গে। জলটাও দিয়ে দিচ্ছি। যেহেতু আমি আলুর দম বানাচ্ছি, বেশি ঝোল রাখবো না। আলুটা কষানোতেই গলে গেছে। এখন আমি আঁচটা কম করে রেখে 7-8 মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এখন বন্ধুরা এই যে দমটা টক টক করে ফুটছে, একটু জল দেখা যাচ্ছে। আরও একটু জল হবে, আরও শুকালে একদম শুকায় যাবে। আমি এখন একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এই যে ধনেপাতা, একদম টাটকা টাটকা ধনেপাতা। যে আলুর দম রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি। এখন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি আলুর দমটা। কি সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে। তো বন্ধুরা, এই যে আমি নিরামিষ আলুর দম বানিয়ে ফেলেছি। কালকে অমাবস্যা ছিল, কালী পূজা হয়েছে আমাদের এখানে। আজকে আমি এই যে নিরামিষ আলুর দম রান্না করেছি। কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দিও। আর নতুন বন্ধুরা যারা সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তাহলে আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকো, সবাইকে টাটা।